हाय फ्रेंड, वेलकम टू माय चैनल ए फैमिली ब्लॉग के আমার নতুন বন্ধুদের স্বাগতম। আর আমার পুরনো বন্ধুরা যারা আছো আমাদের সাথে, তাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার পাশে থেকো। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি বানাবো চিকেন পাটিয়ালা রেসিপিটি একদম ভিন্ন স্বাদে। তোমরা দেখতে থাকো আর অবশ্যই বানিয়ে তোমরা আমাকে জানাবে কে কে তোমরা বানিয়েছো বাড়িতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টে জানাবে। তো চলো চিকেন পাটিয়ালা কীভাবে বানালাম দেখতে থাকো আর পুরোটাই দেখো, কেউ স্কিপ করে যেও না। ভালো লাগবে রেসিপিটি, একদম নতুন স্বাদে নতুন। তো চলো দেখি চিকেন পাটিয়ালা কীভাবে বানালাম। দেখো, চিকেন পাটিয়ালার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, কাসুরি মেথি আর কাজু বাদাম বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো করে। প্রথমে আমি একটি পাত্রে আমি 1 কেজি মতন চিকেন নিয়েছি। ওটাতে আমি টক দই, আদা রসুন বাটা, স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেবো। খুব ভালো করে চিকেনটার সাথে টক দই আর আদা রসুন বাটাটা সুন্দর করে মাখবে, যেন প্রত্যেকটা চিকেনের গায়ে লাগে। দেখো, সুন্দর করে আমি মেখে নিলাম প্রত্যেকটা চিকেনের সাথে। খুব ভালো করে টক দই আর আদা রসুনটা সুন্দর করে মেখে আমি 20 থেকে 25 মিনিট রেখে দিলাম। তারপর আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি। রান্নাটা সাদা তেলে হবে সম্পূর্ণ। দেখো, প্রথমে আমি ফোড়ন দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব সুন্দর করে কোচাতে হবে, ছোট ছোট ঝিরিঝিরি করে। পেঁয়াজটা ভাজা ভাজা হবে যতক্ষণ দেখো আমি কাসুরি মেথিটা আমি জলে ভিজিয়ে রাখবো। আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি কাসুরি মেথিটা। কেন ভিজিয়েছি আমি পরে বলছি তোমাদের। দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা যেরকম যে ঝাল পছন্দ করো সেরকম পরিমাণে দেবে। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখো, টমেটোটা ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি চিকেনেও আগে নুন মেখেছি, সেরকম পরিমাণে আমি নুন দিলাম না, আমি অল্প করেই নুন দিচ্ছি। দেখো, সুন্দর একটা তেল ছেড়ে এসছে। এবার আমি কাসুরি মেথিটা দিচ্ছি। কাসুরি মেথিটা আমি জলে ভিজিয়ে রেখেছি, কারণ শুকনো ড্রাই কাসুরি মেথি দিলে পরে একটা তেতো ভাব হয়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। দেখো, কাসুরি মেথি দিয়ে আমি একটু সুন্দর ভাজা ভাজা করলাম। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ধনের গুঁড়ো। দেখো, এখান থেকে আমার তেল বেশ সুন্দর ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। দেখো, চিকেনটা আমি দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর আমি আবার ঢাকনাটা খুলে দেখলাম। তারপর আমি আবার ঢাকনা দিয়ে আবার দেখো সুন্দর জল উঠে এসছে। তারপর আমি ওপর থেকে কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এই চিকেনে আমি কিন্তু জল ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই রান্না হবে, সেদ্ধও হবে চিকেনটা। ঢেকে ঢেকে রান্না করব। দেখো, সুন্দর জল বেরিয়ে গেছে। দই থেকে যে জলটা বেরোবে সেটাতেই চিকেন রান্না হবে। আমি এখানে আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ ঘি নিয়েছি। ঘি নেওয়ার পর আমি এখানে মৌরি ফোড়নে দেবো।
খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ঘিয়ের সাথে মৌরিটা। তারপরে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকাম যে টুকরো করে কেটে রেখেছি সেটা আমি হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দেখো আমি হালকা করে ভেজে নেব। আমি উপর থেকে নুনও দিয়ে দিলাম। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, হালকা যখন মজে আসবে নামিয়ে নেব। দেখো এখানে আমার চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢেকে দেবো। সুন্দর দেখো তেল সাইড থেকে তেলও বেরিয়ে গেছে চিকেনের। এবার ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চিনি কেউ ব্যবহার করতে চাইলে করতেও পারো, নাও করতে পারো। তারপর আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি হালকা ভাজা করে রেখেছি আমি সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। রাখার পর আমি নামিয়ে নেব। দেখো আমার চিকেন পাটিয়ালা রেডি। খুব সুন্দর খেতে, একদম ভিন্ন স্বাদের। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টেও জানিও। আর আমাদের ফেসবুক পেজটাও কেউ ফলো করতে ভুলো না। তোমরা চিকেন পাটিয়ালা পরোটা, নান বা পোলাওর সাথেও খেতে পারো। দেখো আমি এটা মিক্স ফ্রাইড রাইসের সাথে আমি সার্ভ করেছি। খেতে খুব সুস্বাদু হয়, দারুণ হয় খেতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য ব্লগে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।